গল্পটি শুরু হয় 1944 সালে। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, যেখানে সর্বত্র গুলির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। এখানে আমরা প্রশান্ত মহাসাগরে অ্যালিসন নামে একজন আমেরিকান মেরিন ক্যাপ্টেনকে দেখতে পাই। আসলে তার দলটি জাপানি সৈন্যদের দ্বারা আক্রান্ত হয়েছিল, যেখান থেকে অ্যালিসন কোনোভাবে পালিয়ে একটি লাইফ র্যাফটে পৌঁছায় এবং সেই লাইফ র্যাফট দিয়ে অনেক দিন সমুদ্রে ঘুরে বেড়াতে থাকে। অ্যালিসন গন্তব্যহীনভাবে সমুদ্রে ঘুরতে থাকে। তারপর সে একটি দ্বীপ দেখতে পায়। এটি দেখে সে দ্রুত তার বোটে করে দ্বীপের দিকে এগিয়ে যায় এবং তীরে পৌঁছানোর পর বোটটিকে একপাশে রেখে সাহায্যের সন্ধানে চারপাশে তাকাতে শুরু করে। কিন্তু তিনি সেখানে কেবল গাছপালা ও পাথর দেখতে পায়। তারপর তার চোখ একটি গির্জার উপরে পড়ে। যখন এলিসন সেখানে যায় এবং সে অ্যাঞ্জেলা নামে একজন ক্যাথলিক মহিলা সন্ন্যাসীকে গির্জা থেকে বেরিয়ে আসতে দেখেন। অ্যাঞ্জেলা এলিসনকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু এলিসন বলে, ভয় পেও না, আমি একজন আমেরিকান, আমি তোমার কোনো ক্ষতি করব না। সে অ্যাঞ্জেলাকে জিজ্ঞেস করে, এখানে কত লোক থাকে? অ্যাঞ্জেলা বলে, আমি এখানে একা থাকি। অ্যালিসন তার এই কথা বিশ্বাস করে না। অ্যাঞ্জেলা অ্যালিসনকে তার ঘরে নিয়ে যায় এবং তাকে কিছু খাবার দেয়। তারপর অ্যালিসন তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে একা কেন থাকো? অ্যাঞ্জেলা বলে, আমি একজন পুরোহিতের সাথে এই দ্বীপে এসেছিলাম। আমরা জাপানি সৈন্যদের হাত থেকে কিছু বয়স্ক পুরোহিতকে উদ্ধার করেছিলাম, কিন্তু আমরা যখন এখানে পৌঁছাই তখন জাপানিরা ইতোমধ্যেই দ্বীপে পৌঁছে গিয়েছিল এবং তারা সেই পুরোহিতদের ধরে নিয়ে গিয়েছিল। যুদ্ধের পরিবেশ দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এখানে কয়েকদিন লুকিয়ে থাকব। কিন্তু কয়েকদিন পর আমি যে পুরোহিতের সাথে এসেছিলাম সে অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকে আমি এখানে একাই থাকি। আমার লোকেরা ভেবেছিল যে জাপানি সৈন্যরা আমাকে ধরে নিয়ে গেছে, তাই কেউ আমাকে বাঁচাতে আসেনি। অ্যালিসন তাকে তার গল্পও বলে। সে বলে, আমি একজন ম্যারিন, আমাদের দল জাপানি সৈন্যদের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং আমি কোনোভাবে আমার জীবন বাঁচিয়ে এখানে পৌঁছেছি। এরপরে অ্যালিসন কিছুক্ষণ বিশ্রাম নেয়। যখন সে জেগে ওঠে তখন সে দেখে অ্যাঞ্জেলা মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এবং ঈশ্বরের কাছে নির্দেশনা চাইছে। তারপর তারা দুজনেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। অ্যালিসন একটি গাছে উঠে নারকেল এবং ফল পেড়ে অ্যাঞ্জেলাকে দেয়, কিন্তু অ্যালিসনের প্রোটিনের জন্য অন্য কিছু খাওয়ার প্রয়োজন ছিল। তারপর সে সমুদ্রে একটি কচ্ছপ দেখতে পায়। এটি দেখে সে একটি দড়ি এবং কাঠ নিয়ে বোটে বসে। অ্যাঞ্জেলাও তার সাথে বসে এবং দুজনেই কচ্ছপের দিকে এগিয়ে যায়। কিন্তু অ্যালিসনের পক্ষে কচ্ছপ ধরা এত সহজ ছিল না। এই চেষ্টায় সে সমুদ্রে পড়ে যায়, কিন্তু অ্যাঞ্জেলার সাহায্যে সে কচ্ছপটিকে ধরে বোটে নিয়ে আসে। তারপর অ্যালিসন দ্বীপে ফিরে আসে এবং রান্না করে কচ্ছপটিকে খায়। সে অ্যাঞ্জেলাকে বলে, এই দ্বীপে আমাদের সব কিছু আছে, আমাদের যদি কেউ বাঁচাতে নাও আসে তাও আমরা বেঁচে থাকতে পারবো। অ্যাঞ্জেলা তাকে বলে, তোমার বাড়িতে কে কে আছে? অ্যালিসন বলে, আমি একজন এতিম। আমি 14 বছর ধরে একটি এতিমখানায় বড় হয়েছি। পড়াশোনা শেষ করার পর আমি সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমি আমার দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম। এবার অ্যাঞ্জেলাও তাকে বলে, আমিও একজন এতিম, ঈশ্বরের প্রতি আমার অনেক বিশ্বাস আছে। আমি সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এটি আমাকে অনেক সুখ দেয় এবং আমি মানুষকে সঠিক পথ দেখাতে চাই। অ্যালিসন এবং অ্যাঞ্জেলা একে অপরের থেকে বেশ আলাদা। অ্যাঞ্জেলা খুব শান্ত প্রকৃতির, ঈশ্বরের প্রতি তার অনেক বিশ্বাস আছে এবং নিয়মিত প্রার্থনা করে। অন্যদিকে অ্যালিসন ঈশ্বরে খুব একটা বিশ্বাস করে না এবং কিছুটা কঠোর। পরের দিন অ্যালিসন এবং অ্যাঞ্জেলা আকাশে একটি জাপানি যুদ্ধ বিমান দেখতে পায়। এটি দেখে অ্যালিসন অ্যাঞ্জেলাকে নিয়ে লুকিয়ে পড়ে, কারণ যদি তাদের দেখা যায় তাহলে তাদের দুজনেই মৃত্যু হতে পারে। অ্যালিসন অ্যাঞ্জেলাকে বলে, আমাদের কয়েকদিন লুকিয়ে থাকা উচিত, আমি একটি গুহা দেখেছি এবং সেখানে থাকাটা নিরাপদ হবে। অ্যাঞ্জেলাও ঠিক মনে করে, তাই সে অ্যালিসনের সাথে গুহায় যায় এবং তারা দুজনেই সারাদিন সেখানে থাকে। পরের দিন সকালে যখন বোমার বিকট শব্দ শুনতে পায়, অ্যালিসন গুহা থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে দেখে যে জাপানি বিমানগুলি দ্বীপে প্রচণ্ড বোমা বর্ষণ করছে। এটি দেখে অ্যাঞ্জেলা খুব ভয় পেয়ে যায় এবং প্রার্থনা শুরু করে। অ্যালিসন তাকে সাহস দেয় এবং তাকে শান্ত করে। কিছুক্ষণ পর যখন বিমানগুলি সেখান থেকে চলে যায় তখন তারা দুজনেই গুহা থেকে বেরিয়ে আসে। তারা দেখতে পায় যে চারদিকে ধ্বংসের দৃশ্য, তাদের বাড়ি এবং গির্জাও সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তারপর জাপানি সৈন্যদের একটি দল দ্বীপে একটি আবহাওয়া শিবির স্থাপন করতে আসে এবং অ্যালিসন যে বোটটি দিয়ে এখানে এসেছিল সেটিও ধ্বংস করে দেয়। তাদের দেখে অ্যালিসন এবং অ্যাঞ্জেলা আবার গুহায় লুকিয়ে থাকতে বাধ্য হয়। জাপানি সৈন্যরা তাদের চারপাশে ঘোরাফেরা করছিল। এটি দেখে অ্যালিসন সতর্ক হয়ে যায় এবং অ্যাঞ্জেলাকে অন্য কোথাও যেতে বলে এবং ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে। সেই সৈন্যরা গুহার ভিতরে এসে দাঁড়িয়ে থাকে।
এবং যাচ্ছিল না। তখন অ্যাঞ্জেলা অ্যালিসনকে বলে যে আমি জাপানি সৈন্যদের কাছে নিজেকে সমর্পণ করি। আমি আশা করি তারা আমার মতো সন্ন্যাসীর সাথে কিছু করবে না, এতে তুমি এখান থেকে পালানোর সুযোগ পাবে। সে আরও বলে যে এমনিতেও আমাদের খাওয়ার জন্য কিছু অবশিষ্ট নেই। কিন্তু অ্যালিসন তার কথা শোনে না এবং বলে আমরা এই ঝুঁকি নিতে পারি না, তারা তোমার সাথে যে কোনো কিছু করতে পারে, আমাদের এখানে লুকিয়ে থাকতে হবে। সন্ধ্যায় অ্যালিসন গুহা থেকে বেরিয়ে আসে এবং দেখে যে জাপানি সৈন্যরা অনেক শিবির তৈরি করেছে। তাদের হাত থেকে বাঁচতে অ্যালিসন অন্য পাড়ে গিয়ে মাছ ধরতে শুরু করে। যখন সে মাছ ধরছিল, কিছু জাপানি সৈন্য তাকে দেখে ফেলে। তারপর অ্যালিসন বুদ্ধি করে মৃত হওয়ার ভান করে পড়ে থাকে। এটা দেখে তাদের সন্দেহ হয় না এবং তারা সেখান থেকে চলে যায়। তারপর অ্যালিসন মাছ ধরে গুহায় ফিরে আসে এবং অ্যাঞ্জেলার সাথে মাছ খায়, মজা করে। কিন্তু অ্যাঞ্জেলা সন্ন্যাসী হওয়ার পর মাছ খাওয়া বন্ধ করে দিয়েছিল। এখানে তার কিছুই করার থাকে না। মাছ ছাড়া অন্য কোনো খাবার না থাকায় সে বাধ্য হয়ে কিছুটা মাছ খায় এবং কাঁচা মাছ হজম করতে না পারায় সে বমি করে। তারপর অ্যাঞ্জেলা কিছু না খেয়ে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর যখন অ্যাঞ্জেলা ঘুমিয়ে পড়ে, অ্যালিসন গোপনে গুহা থেকে বেরিয়ে আসে এবং জাপানি সৈন্যদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে শুরু করে। সে তার মুখ কালো করে দেয় যাতে কেউ ঠিকমতো তাকে দেখতে না পায়। সুযোগ পেয়ে সে চুপচাপ তাদের শিবিরে প্রবেশ করে এবং একটি ব্যাগে খাবার ভরতে শুরু করে। তারপর একজন সৈনিক সেখানে আসে, যার কারণে অ্যালিসন সেখানে লুকিয়ে থাকতে হয় এবং চুপ করে থাকতে হয়। সেখান থেকে পালানোর সুযোগ পায় না এবং পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে ওঠে, যার কারণে তাকে সারা রাত সেখানে থাকতে হয়। যখন সমস্ত জাপানি সৈন্য ক্যাম্পের বাইরে প্রশিক্ষণে ব্যস্ত, তখন অ্যালিসন চুপচাপ তার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে এবং একটি জায়গায় লুকিয়ে থাকে। অ্যাঞ্জেলা ঘুম থেকে উঠে অ্যালিসনকে গুহায় খুঁজে পায় না। এটি দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং ভাবে যে সম্ভবত অ্যালিসনকে হত্যা করা হয়েছে। সেজন্য সে কাঁদতে থাকে। অ্যালিসন জাপানি সৈন্যদের হাত থেকে পালিয়ে গুহায় ফিরে আসে। অ্যাঞ্জেলা তাকে নিরাপদে এবং সুস্থ দেখে খুব খুশি হয়। অ্যালিসন তাকে বলে যে সে খাবারের জন্য ক্যাম্পে গিয়েছিল, কিন্তু অ্যাঞ্জেলা তার উপর রেগে যায়। সে বলে তুমি আমাকে না বলে চলে গিয়েছিলে, যার জন্য আমি অনেক ভয় পেয়েছিলাম। তারপর অ্যালিসন বলে পরের বার আর এমনটা করব না। পরের দিন অ্যালিসন অ্যাঞ্জেলাকে একটি ফুল এবং একটি চিরুনি উপহার দেয়, যা পেয়ে অ্যাঞ্জেলা খুশি হয়। সে অ্যাঞ্জেলাকে জিজ্ঞেস করে তুমি কি তোমার সন্ন্যাসীর মতো জীবন ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করতে চাও না? অ্যাঞ্জেলা বলে যে সে এখনও তার চূড়ান্ত শপথ নেয়নি এবং একজন সন্ন্যাসী হওয়ার জন্য 5 বছর সময় দেওয়া হয়েছে যাতে কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং সে এখনও সেই সিদ্ধান্তে পুরোপুরি অটল নয়। আসলে অ্যালিসন অ্যাঞ্জেলাকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে চায় না অ্যাঞ্জেলা পুরোপুরি সন্ন্যাসী হয়ে উঠুক। তারপর তারা বাইরে থেকে আওয়াজ শুনতে পায় এবং তারা দেখতে পায় যে জাপানি সৈন্যরা দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে, যা তাদের দুজনকে খুব খুশি করে। জাপানি শিবিরে থাকা জিনিসপত্রের কারণে এখন তাদের খাবার এবং পানির কোনো সমস্যা নেই। এরপরে অ্যালিসন অ্যাঞ্জেলাকে বলে যে সে ছোটবেলা থেকে খুবই একা, অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু এখন সে তার সাথে সুখী থাকতে চায় এবং তাকে বলে যে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তাই তুমি সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করো এবং যুদ্ধ শেষ হওয়ার পর আমাকে বিয়ে করো। এই কথা শুনে অ্যাঞ্জেলা হতবাক হয়ে যায় এবং বলে যে সে নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছে এবং সে তার ঈশ্বরের সাথে বিশ্বাসঘাতকতা করে অন্য কারোর সাথে থাকতে পারবে না। অ্যালিসন এই কথা শুনে খুব দুঃখ হয় এবং সে তাকে বলে যদি তুমি আমার কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দাও। রাতে যখন দুজন খাবার খাওয়ার পর বসে থাকে, তখন অ্যালিসন এক বোতল জাপানি মদ খুঁজে পায় এবং পান করে। খুব ভালো পরিমাণে পান করে মাতাল অবস্থায় সে অ্যাঞ্জেলার প্রতিশ্রুতিগুলোকে মূল্যহীন বলতে শুরু করে এবং বলে যে তারাও এই দ্বীপে আদম ও হাওয়ার মতো আটকা পড়েছে। যা শুনে অ্যাঞ্জেলা দুঃখিত হয় এবং বৃষ্টির মধ্যে বনের দিকে ছুটে যায় এবং ঠান্ডায় সেখানে ঘুমিয়ে পড়ে। অ্যালিসন তাকে খুঁজতে থাকে কিন্তু তাকে খুঁজে পায় না। পরের দিন সকালে সে তাকে অচেতন অবস্থায় দেখতে পায়। অ্যালিসন অ্যাঞ্জেলাকে কোলে নিয়ে ক্যাম্পে যায়। তারপর সে দেখতে পায় যে জাপানি সৈন্যরা ফিরে এসেছে, তাই সে অ্যাঞ্জেলাকে নিয়ে গুহায় যায়। সেখানে তার অবস্থা আরও খারাপ হয়। তারপর অ্যালিসন তার জীবনের ঝুঁকি নিয়ে জাপানি ক্যাম্পে প্রবেশ করে কম্বল এবং ওষুধ চুরি করে, কিন্তু একজন সৈনিক তাকে দেখতে পায়। তার হাত থেকে বাঁচতে অ্যালিসন তাকে ছুরিকাঘাত করে এবং দেহ লুকিয়ে রাখে। ফিরে এসে সে দ্রুত অ্যাঞ্জেলার ভেজা পোশাক পরিবর্তন করে, তাকে ওষুধ খাওয়ায় এবং প্রথমবারের মতো প্রার্থনা করে। পরদিন সকালে যখন অ্যাঞ্জেলার জ্ঞান ফিরে আসে, তখন সে জিজ্ঞেস করে কে তার পোশাক পরিবর্তন করেছে। তারপর অ্যালিসন বলে যে সে তার অবস্থা দেখে সেগুলো পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তারপর সে ক্ষমা চায় এবং বলে যে সে গতকাল যা বলেছিল সে মাতাল অবস্থায় বলেছিল। অ্যাঞ্জেলা তাকে ক্ষমা করে দেয়। ঠিক তখনই বাইরে বোমার শব্দ শুনতে পায়। অ্যালিসন বাইরে গিয়ে দেখে যে জাপানি সৈন্যরা আবার দ্বীপে বোমা বর্ষণ শুরু করেছে। তারা
জানতে পেরেছে তাদের একজন সৈন্য অ্যালিসনের হাতে নিহত হয়েছে। সে কারণে তারা অ্যালিসনকে হত্যা করার জন্য সর্বত্র অনুসন্ধান করছে। অ্যালিসন যখন অ্যাঞ্জেলাকে বলে যে সে যখন বিছানার চাদর ও ঔষধ আনতে গিয়েছিল তখন একজন সৈন্য তাকে দেখতে পেয়েছিল, তাই আত্মরক্ষার জন্য তাকে হত্যা করতে হয়েছিল। এই কথা শুনে অ্যাঞ্জেলা খুব দুঃখ পায় এবং ঈশ্বরের কাছে ক্ষমা চায়। ইতোমধ্যে কিছু জাপানি সৈন্য খুঁজতে খুঁজতে গুহার ভিতরে চলে আসে। তাদের মধ্যে একজন বলে, যদি কেউ ভেতরে থাকো তাহলে বেরিয়ে আসো, নয়তো আমরা গুহায় গ্রেনেড ছুঁড়ে মারবো। এখন এলিসন এবং অ্যাঞ্জেলার সামনে কেবল দুটি বিকল্প আছে, হয় তারা আত্মসমর্পণ করবে অথবা গ্রেনেড থেকে মারা যাবে। তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। অ্যাঞ্জেলা প্রার্থনা শুরু করে, সে মনে করে যে এখন তার মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই বাইরে প্রচণ্ড বোমা বর্ষণের আওয়াজ শুনতে পায় এবং সেখানে উপস্থিত জাপানি সৈন্যরা জোরে চিৎকার করতে শুরু করে। আর সেজন্য অ্যালিসন বুঝতে পারে যে মার্কিন নৌবাহিনীর দ্বীপে বোমা বর্ষণ শুরু করেছে। অ্যালিসন এবং অ্যাঞ্জেলা গুহা থেকে বেরিয়ে আসে এবং দেখে যে মার্কিন নৌবাহিনীর বিমানগুলি জাপানি সৈন্যদের উপর বোমা বর্ষণ করছে। এটি দেখে তারা দুজনেই খুশি হয়। অ্যালিসন বলে যে আমেরিকান সৈন্যদের জন্য অবতরণ করা সহজ হবে না, কারণ জাপানি সৈন্যরা তাদের সাথে 4টি কামান এনেছিল এবং তাদের দ্বীপে ভালোভাবে স্থাপন করা হয়েছে, তাই আমাকে এই কামানগুলি নিষ্ক্রিয় করতে হবে। অ্যালিসন অ্যাঞ্জেলাকে বলে যে ঈশ্বরও চান আমি আমেরিকান সৈন্যদের সাহায্য করি। অ্যাঞ্জেলা তাকে যেতে দেয়। অ্যালিসন গুহা থেকে বেরিয়ে আসে এবং দেখে যে বেশিরভাগ জাপানি সৈন্য নিহত হয়েছে। সে বোমা থেকে নিজেকে রক্ষা করতে দৌড়ায় এবং একে একে কামানগুলিকে নিষ্ক্রিয় করতে শুরু করে। এই সময় বোমা হামলার কারণে সে আহত হয়, কিন্তু সে থেমে থাকে না। সে সমস্ত কামান নিষ্ক্রিয় করে, অনেক আমেরিকান সৈন্যের জীবন বাঁচায়। এরপর মার্কিন নৌবাহিনী বোমা হামলা বন্ধ করে দেয় এবং অ্যাঞ্জেলা গুহা থেকে বেরিয়ে আসে। অ্যালিসনকে আহত দেখে সে তার চিকিৎসা শুরু করে। অ্যালিসন অ্যাঞ্জেলাকে বলে, এখন আমাদের আলাদা হওয়ার সময় হয়েছে, হয়তো আর আমরা কখনো দেখা করব না। এই কথা শুনে অ্যাঞ্জেলা বলে, যদিও আমি তোমার সাথে আমার জীবন কাটাতে না পারি, তবুও তুমি সবসময় আমার হৃদয়ের কাছাকাছি থাকবে। এরপর মার্কিন নৌবাহিনী দ্বীপে অবতরণ করে এবং তারা পতাকা উত্তোলন করে। নৌবাহিনীর ক্যাপ্টেন যখন অ্যালিসনকে জীবিত দেখে তখন সে হতবাক হয়ে যায়, কারণ তিনি ভেবেছিলেন যে অ্যালিসন মারা গেছে। তারা অ্যালিসনকে স্ট্রেচারে করে বহন করতে শুরু করে। অ্যাঞ্জেলাও তার পিছন পিছন হাঁটেন। অ্যালিসন কখনো অ্যাঞ্জেলাকে তার ভালোবাসার জন্য চাপ দেয়নি এবং তার সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে সম্মান করেছিল। একই সাথে অ্যাঞ্জেলাও অ্যালিসনকে খুব ভালো করে বোঝে। এই ছবিটি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা কেবল একসাথে থাকা নয়, কখনো কখনো দূরে থাকা সত্ত্বেও হৃদয় সংযুক্ত হয়। এই ছবিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, আপনি যদি অ্যালিসনের জায়গায় থাকতেন তাহলে কি আপনি অ্যালিসনের মতো সৎ থাকতে পারতেন এবং দেশের জন্য জীবন ঝুঁকির মুখে ফেলতেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। এখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সামনের ভিডিওগুলো মিস না করার জন্য বেল আইকনটি চাপুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বিদায়।